এ বাড়িতে চলে গেলাম বড় খালার বাসায়। আর বড় খালা মানে হচ্ছে আয়োজনের শেষ নেই, এত এত নাস্তা, খালার হাতের হাঁস রান্না মাটির চুলায়। এরপর নাস্তা শেষ করে বিশাল বড় আড্ডা চায়ের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদ চলে গেছে, কয়েকদিন হয়ে গেছে, কিন্তু ঈদের আমেজ এখনো শেষ হয় নাই আমার, কারণ আমি অনেক ভিডিও করে রেখেছি কিন্তু কিছুই ছাড়া হয় নাই। এবার ঈদে অনেক জায়গায় যাওয়া হয়েছে, খালার বাড়ি, নানুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাই বাড়িতে ঘুরে আসলাম। তো এক এক করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দ্বিতীয় দিন আমরা চলে গেলাম খালার বাড়িতে, আর বিকেল বেলায় রওনা দিছি, কিন্তু যেতে যেতে আমাদের সন্ধ্যার অনেক পর হয়ে গেছে, কারণ মাঝপথে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, সামনের লাইট নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা যেতে যেতে অনেক লেট করে ফেলছি। এদিকে খালাম্মা আমাদের জন্য অপেক্ষা করে আছে, আমরা কখন যাব। যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, তারপরও আমরা সুন্দরভাবে গিয়ে পৌঁছালাম। আর যখন খালাম্মা আমরা সবাই মিলে কথা বলতেছিলাম, খালাতো বোন, খালাতো ভাইয়ের বউ, ওরা সবাই নাস্তা রেডি করে নিয়েছে আমাদের জন্য। আর নাস্তার আয়োজনে আসলে অনেক কিছুই করে ফেলছে, সেমাই করছে, নুডলস করছে, তারপরে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফল দিয়ে দিছে। তো আমরা নাস্তার জন্য বসতেছিলাম। আর এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে, অনেক কিউট, মাশাআল্লাহ দিলে, ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তো সবাই নাস্তা করে নিচ্ছে, আমরাও সাথে নাস্তা করব। প্রথমে আব্বু, ছোট ভাই এবং সাথে খালাতো ভাই, ছেলেরা সবাই বসছে নাস্তা করার জন্য। এরপরে আমরা এদের পরে নাস্তা করে নিছি। আর নাস্তার পরে আমাদের জন্য চা নিয়ে আসছে, আর চাটা কিন্তু অনেক দারুণ হয়েছে। এরপরে খালাতো ভাই চায়ের সাথে খাওয়ার জন্য ও বাজার থেকে গরম গরম বিস্কিট নিয়ে আসছে বেকারি থেকে। আসলে বিস্কিটগুলো এত মজা ছিল, সবাই এক ঝুড়িতে সবাই খেয়ে শেষ করে ফেলছে। আর আমি বিস্কিট খাই না, কিন্তু তারপরে বিস্কিটটা আমার কাছে গরম গরম অনেক মজা লাগছে, সেজন্য চায়ের সাথে একটা খেয়ে নিছি। নাস্তা শেষ করে রাতের জন্য রান্না বান্না শুরু করে দিছে। ঘরেও চুলা আছে, গ্যাসের চুলা, সেখানে 2 রকমের রান্না বসাই দিছে। আর বাইরে খালাম্মা ছোট করে একটা রান্নাঘর দিয়ে দিছে, ওটার মধ্যে মাটির চুলায় রান্না বসাই দিছে। আর মাটির চুলায় এখানে হাঁস রান্না করতেছে। অনেক চেষ্টা করছি রান্নাটা সুন্দর করে দেখানোর জন্য, কিন্তু দোয়ার জন্য আসলে দেখা যাচ্ছে না। যাই হোক, রান্না করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। খাওয়ার কিন্তু অলরেডি সবারই শেষ, বাচ্চারা, আব্বু, খালাতো ভাই, ওরা সবাই খাওয়া শেষ হয়ে গেছে। আর আমরা মাত্র কয়েকজন বাকি ছিলাম, তো আমরা সবাই একসাথে নিয়ে বসে গেলাম। এখানে পুঁই শাক রান্না করছে, ডাল, লাউ রান্না করছে, দেশি মুরগি রান্না করছে, হাঁস রান্না করছে। আর একটা মজার জিনিস রান্না করছে আমার খালাতো বোন, যেটা হচ্ছে গ্রামে বলে এটাকে আদুনি বলে, আদুনির ভর্তা। তো সেটা কে কে জানে জানি না। তো ওটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগছে। আর মাছের দো পায়েজি করছে। আসলে রাতের বেলা খাওয়ার দাওয়ার অত বেশি খাওয়া যায় না, তারপরেও যতটুকু আয়োজন করছে মোটামুটি সবাই খেয়ে নিছে, তো ভালোই লাগছে। আর প্রথমে আমি তাড়াহুড়ো করতেছি, আদুনির ভর্তা দিয়ে খাবো, যেহেতু খালাতো বোন বানাইছে। আর এটা ধনেপাতার ভর্তার মতোই খেতে, কিন্তু অনেক মজা। তো যারা নাকি আমাদের নোয়াখালীতে আছে, যারা চিনে, অবশ্যই তারা খেয়েছে এবং মজাও পাইছে। তো গরম গরম ভাতের সাথে আমি এটা খেয়ে নিচ্ছিলাম, খুবই মজা লাগছিল। তো আমি বেশিরভাগ ভাত কিন্তু এই ভর্তা দিয়ে খেয়ে নিছি। এরপর আমি ধোপায় যে নিছি রুই মাছ, ওনাদের পুকুরের মাছ, তো পুকুরের মাছটা দিয়ে খেয়ে নিছি। আর তো আছে সবকিছু দিয়ে একটু একটু করে ট্রাই করে নিচ্ছিলাম। হাঁসের যে কলিজা আছে, কলিজাটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি ওটাই নিয়ে নিছি। খাওয়া দাওয়া শেষ, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাই কিন্তু ঘুমের প্রস্তুতি নিচ্ছে। বড় খালার বাড়িটা করছে বেশি দিন হয় নাই, তো দোতলাই কমপ্লিট করা হয়েছে, উপরে নিচে সব জায়গায় মিলিয়ে ওনারা থাকে। তো নিচে কিন্তু অনেকগুলা রুম, সবগুলা রুম কিন্তু ব্লক হয়ে গেছে, সবাই আসছে যেহেতু। তো আমরা চলে যাচ্ছি উপরে। উপরে হচ্ছে বড় খালাম্মা থাকে, আবার একটা খালাতো ভাইও থাকে। তো সেখানে বেশি রুম নাই, 3টা রুম। এখানে হচ্ছে ডাইনিং রুম আছে বড় করে, সবাই যার যেমন রুমে রুমে শুয়ে গেছে, সেজন্য আর রুমগুলা দেখাতে পারি নাই। এখানে একটা কিচেন রুমও আছে, কিচেন রুমে রান্না বান্না তেমন একটা হয় না, তো জাস্ট আমি একটু দেখালাম, লাইট আর দিই নেই। তো সবাই শুয়ে গেছে, আমিও শুতে যাচ্ছি। পরের দিন সকাল সকালই নাস্তা রেডি করে বড় খালা ডাকাডাকি করতেছে তাড়াতাড়ি করে নাস্তা করতে, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি বের হইতে পারি, যেহেতু আমরা এখান থেকে সবাই মিলে নানু বাড়িতে যাব, সেজন্য। আর এদিকে বড় খালা তো অনেক কিছু রান্না করে ফেলছে, পুরি বানাচ্ছে গরম গরম হালিম দিয়ে খাওয়ার জন্য। নাস্তা রেডি হয়ে গেছে সকালের জন্য, নাস্তা টেবিলে দেওয়া হয়ে গেছে। আর গরম গরম পুরির সাথে হালিম, সাথে সালাদ করে দেওয়া হয়েছে। টেবিলে যেহেতু সবাই একসাথে খেতে বসতে পারবে না, প্রথমে পুরুষদেরকে দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে দেওয়া হয়ে গেছে, তো ওরা খেয়ে নিচ্ছে। আর পুরিগুলা এত মজা হয়েছে, আসলে প্রথমে অনেকগুলো পুরি বানানো
হয়েছে, তো সবগুলাই মোটামুটি খাওয়া হয়ে গেছে। পরে খালাম্মা আবার পরোটা বানায় নিছে আমাদের সবার জন্য। তো আমি একটা পুরীর সাথে পরোটাও খেয়ে নিছি। তো আমার জন্য আমি এই যে হালিম রেডি করে নিচ্ছি। মজা মজা করে সবাই কিন্তু অনেক বেশি খেয়ে ফেলছে, সবার কিন্তু দোষ দেওয়া যাবে না, যেহেতু খালাম্মা অনেক মজা করে পুরি আর হালিম বানিয়েছে, সেজন্য আমরাও মজা করে একটু বেশি খেয়ে নিছি। আমাদের কোনো দোষ নেই। খাওয়া দাওয়া শেষ করে নানু বাড়ি যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম, তো সবাই মিলে বের হয়ে গেছি রেডি হয়ে। কেউ গাড়িতে যাবে, কেউ অটোতে যাবে, সবাই তো এক গাড়িতে হবে না। নিজেরা আছি, খালাতো ভাই বোন আছে, সবাই মিলে কিন্তু অনেকজন। রাতের বেলা আপনাদেরকে বাড়িটা দেখাতে পারি নাই, আর এখনো যাওয়ার পথে বেশি একটা ভিডিও করতে পারি নাই। অনেক সুন্দর করে কিন্তু বাড়িটা করছে, অনেক দারুণ একটা বাড়ি। খালাম্মার গেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়, গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাড়ি। তো যাই হোক, আমরা নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। নানুর বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।